হিন্দুদের এখন সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের একতাবদ্ধ হতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের স্বার্থে। যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠতা থাকবে ততদিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে, ততদিন মানবতাবাদ থাকবে, ততদিন পদ্মফুল ফুটবে, ততদিন ঘাসফুল ফুটবে, ততদিন কাস্তে হাতুড়ি তারা থাকবে। আর যেদিন এই সংখ্যাটা কমে যাবে সেই দিন ঘাসফুলও থাকবে না, পদ্মফুলও থাকবে না, সেদিন দাদাও থাকবে না, দিদিও থাকবে না। এই ঘোষ বোস গো টাইটেলগুলো রক্ষা করার জন্য আমরা এখানে পালিয়ে এসেছি। আজকে সবাই সর্বপ্রথমে বাংলাদেশের মানুষদেরকে এটা অনুভব করতে হবে যে আমরা কিসের জন্য ওখানে এসেছিলাম, কি কারণে আমাদের পালিয়ে আসতে হয়েছিল যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। কারণ আমাদের তো ওখানে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কণ্ঠ ভরা গান ছিল। কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমাদের পালিয়ে আসতে হয়েছিল একটি মাত্র কারণ, আমরা হিন্দু। আর এই পইতে ঘোষ বোস গুহ টাইটেলগুলো রক্ষা করার জন্য আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটাকেই স্মরণ করিয়ে দেবেন। হিন্দুরা কি বিপদে না সুরক্ষিত পশ্চিমবঙ্গে? হিন্দুরা পশ্চিমবঙ্গে সুরক্ষা নাই। এখন দিকে দিকে আওয়াজ উঠছে, সুরক্ষার ব্যবস্থা হচ্ছে। তবুও ভাগ্যি ভালো আমাদের যে দিল্লিতে একটা আছেন সরকার, যার জন্য একটু আমরা এখানে কথা বলতে পারছি। তবে পশ্চিমবঙ্গে 10 বছর আগে যে পরিস্থিতি ছিল, যারা শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, যারা মিডিয়া, তারা এইভাবে এগিয়ে আসেন। এখন এই চরম দুর্দিনে সবাই এগিয়ে এসছেন। আপনাদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালোভাবে আমাদের গ্রাম বাংলার তুলে ধরুন। এই দুর্দিনে সব ভেদাভেদ বলে এখন এই থ্যাংক ইউ।